হ্যালো বন্ধুরা, আজ বড়শি দিয়ে মাছ ধরব। আমার সাথে থাকুন আর দেখুন এই পদ্ধতিতে আমি কি কি মাছ ধরি। আমার কাছে 70টা বড়শিওয়ালা এই দড়িটা আছে, আর এটা দিয়েই আমি মাছ সমুদ্রে মাছ ধরব। তবে আগে বড়শিতে টোপ লাগাতে হবে, আর এই ম্যানগ্রোভের ধার থেকেই আমি টোপগুলো জোগাড় করব। আমি এই যে শামুকগুলো কুড়াচ্ছি এগুলোই হবে টোপ। এগুলো খুব একটা ভালো না, তবে আজকের মতো কাজ চলে যাবে। আমি চটপট 80টা শামুক কুড়িয়ে নিলাম। এখন এগুলোর খোলস ভেঙে ভেতরের অংশটা বের করে নেব, যাতে টোপ হিসেবে ব্যবহার করা যায়। এই ছোট ছোট শামুকগুলোই মাছকে বড়শিতে গাঁথতে সাহায্য করবে। সব খোলস ভাঙার পর দেখলাম পরিমাণটা অনেক কমে গেছে। এখন বড়শিতে টোপ লাগানোর সময় আমি নৌকার এই পাটাতনেই বসে বসে টোপগুলো লাগাবো আর গুছিয়ে রাখবো। বড়শিগুলো যেন একদম এলোমেলো না হয়, না হলে পানিতে ফেলার সময় সব জট পাকিয়ে যাবে। তাই আমি খুব সাবধানে গুছিয়ে রাখছি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। বড়শিতে কিছু ওজনও দেব, যাতে জোয়ারের টানে ভেসে না যায়। এবার খুব সাবধানে এই ভারী জিনিসটা পানিতে ফেলার পালা। বড়শিগুলো গুছিয়ে রাখলেও খুব সতর্ক থাকতে হবে, না হলে আঙুলে বিঁধে যেতে পারে। তেমনটা হলে মাছ আর শামুকের ডোপ খাবে না, আমার আঙুলে টোপ হয়ে যাবে। 1 কিলোমিটার বড়শি ফেলা শেষ, আরও 1 কিলোমিটার বাকি। অন্ধকার হওয়ার আগেই আমাকে কাজটা সারতে হবে, কারণ এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে। যাক, বড়শিটা পানিতে ফেলা হয়ে গেছে। ওই বয়াটা দিয়ে বড়শির জায়গাটা চিহ্নিত করে রাখলাম। পরদিন সকাল 6টায় আমি বড়শিটা পানি থেকে তোলা শুরু করব, আর দেখব কি কি মাছ ধরা পড়ল। এই দেখুন, একটা নোঙর মাছ। আরে মজা করছি, এটা তো বড়শির ওজনটা। তবে একটা মাছ আসছে বন্ধুরা, এই দেখুন, প্রথমটা চলে এলো, আর দ্বিতীয়টাও। এখানে আরো একটা আছে বন্ধুরা। এই সোনালী মাছগুলোকে কাঙ্গাতান বলে। আরো একটা কাঙ্গাতাল। এই মাছগুলো যখন চর্বিযুক্ত হয় তখন খেতে দারুণ লাগে। মাছ ধরা বেশ ভালোই চলছে, বড়শির অর্ধেকও তোলা হয়নি, এর মধ্যেই এতগুলো বড় বড় মাছ চলে এলো। এই যে আরো একটা আসছে, দেখুন কি চমৎকার। ঝোল রান্নার জন্য আরো কাঙ্গাতান। আশা করছি অন্তত 20টার মতো পাবো, যাতে সারা সপ্তাহ খাওয়া যায়। কি বলেন? পকেটেরও তো সাশ্রয় হবে। এখন শুধু চাল কিনলেই হবে। আর এই তো বড়শির শেষ মাথায় চলে এসেছি। আর কিছু ধরা পড়েন। মনে হচ্ছে শামুকের টোপটা খুব একটা জুতসই না। পরের বার অন্য টোপ দেব। যাই হোক, আজকের দুপুরের আর রাতের খাবারের ব্যবস্থা তো হয়েই গেল, তাই না?